বাজে আমি জানি না, অবশ্যই 6টা কটা বাজে হয়তো। রান্নাঘর থেকে ভাবলাম একটা ছোট্ট ব্লগ স্টার্ট করি। আজকে জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠীতে আমি বাড়িতেই আছি, আমি আমার বাড়িতেই আছি, আমি বাপের বাড়ি যাইনি। কারণ হচ্ছে যাইনি না, কারণ আছে, কারণ ফার্স্ট তো দিদিরা আসবে, আর হচ্ছে তোমার যে জামাই সেই যেহেতু একটু অসুস্থ, তো সেই জন্য সে খেতে পারবে না বলে তো আজকে আর যাওয়া হয়নি, কোনো একটা দিন যাবো। তো আমি ভাবলাম এখন একটা ছোট্ট একটা ব্লগ করি, কারণ দিদিরা তো এসছে সন্ধ্যেবেলা, তো ওরা বলছে ডিনার করবে। তো ডিনারে আমি ভাবলাম তাহলে চটপট করে একটা কিছু মেনু ভালো দেখে বানিয়ে ফেলি। তো ভাবলাম বানাই হচ্ছে তোমার পোলাও আর মাটন কষা, বাসন্তী পোলাও মাটন কষা। তো চলো কতটুকু কি প্রিপারেশন করলাম। তাহলে চলে গেছিলাম হাজির দোকানে, আমাদের পাকসাকা 7 পয়েন্টে হাজি মিট শপে। সেখান থেকে 1 কিলো একদম রেয়াজি মাংস, দেখতেই পাচ্ছ এই যে একদম চর্বিওয়ালা রেয়াজি মাংস এনেছি। এটাকে আমি বয়েল করে রেখে দিয়েছি। এদিকে আমি পেঁয়াজ কুচি, এদিকে পেঁয়াজ, টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি সমস্ত কিছু করে মানে ওগুলো বাটবো আমি করে রেডি করে রেখেছি। আর এখানে একটু আলু দেবো, কারণ ওরা যদি আলু খেতে চায়, তো সেই জন্য আলুটা সেদ্ধ বসিয়েছি। আর এখানে আছে গোবিন্দভোগ চাল আর মিষ্টি এনে রেখেছি। গোবিন্দভোগ চালটা এবার আমি ম্যারিনেট করবো। তো চলো চটপট করে ম্যারিনেটটা করে ফেলি পোলাও। তো এখানে চালটা মেপে নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে এক এক করে জিনিস দেবো। এই যে আদাটা শিলে বেটে নিলাম, আমার মিক্সিটা গেছে খারাপ হয়ে। তো এর মধ্যে কাজু, কিশমিশ, চিনি, নুন, তেজপাতা, ঘি সব দিয়ে মাখবো। বসিয়ে দিয়েছি হচ্ছে পোলাওটা বসিয়ে দিয়েছি, কারণ যেহেতু একটু রান্নার দেরি হয়ে যাচ্ছে, তো জাস্ট একবার তোমাদের দেখিয়ে দিই। এই যে একদম ফাইনাল হয়ে গেলে তোমাদের দেখাবো। আর এরপরে আমি আটা মাখবো, মেখে রুটি ফুটি করে তারপরে মাটনটা করবো। সামনের বছর ইলিশ উৎসবে যাবোই, চেষ্টা করি, ওটাই বলতে থাকি বারবার যে না যাবো যাবো যাবো, তাহলে গিয়ে তাহলে হয়। তো চল মিষ্টিটা তাহলে আমি অনির্বাণের যখন তাহলে একটা প্লেটে সাজিয়ে দিচ্ছি ওটার জন্য। তুমি মোটা দাও, কাস্টার্ড। হ্যাঁ হ্যাঁ, বেশি খাবে না, আমি ওটাই বলছি যে কলা তুলে নিলেই তো হয়ে গেল, এর মধ্যে মিষ্টিটা দিয়ে দিচ্ছি। এই হচ্ছে জামাইয়ের মিষ্টি। তো চলো এবার আমি চটপট করে খেতে দিয়ে দিই, ওরা অনেকক্ষণ ধরে বসে আছে, ওদের একটু তোমাদের দেখিয়ে দিই খাবারটা নিয়ে গিয়ে। তো যাই হোক, ওরা অনেকক্ষণ ধরে বসে আছে, চটপট করে খাবারটা ফাইনালি তৈরি হয়ে গেছে। এই হচ্ছে বাসন্তী পোলাও, আর এই হচ্ছে আমাদের লাল লাল ঝাল ঝাল মাটন কষা।